হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমের আজকের ক্লাসের সাথে আছি আমি তহমিনা তাহরিম ইস্তি। আজকের ক্লাসে আমরা অপারেশন অফ সার্চিং নিয়ে পড়ব। আমরা জানি সার্চ অর্থ খোঁজা বা কোনো কিছু খুঁজে বের করা। ডেটা স্ট্রাকচারে সার্চিং বলতে মূলত আমরা কোনো ডেটা কোথায় আছে বা কোন লোকেশনে আছে বা নির্দিষ্ট কোনো ডেটার মধ্যে এক্সাক্ট একটা ইনফরমেশনকে আমরা খুঁজে বের করার জন্য আমরা যে সিস্টেমগুলো ব্যবহার করি বা যে প্রসিডিউরগুলো ব্যবহার করি সেটা হচ্ছে সার্চিং। তাহলে আমরা ডেফিনেশনটা দেখি। ডেটা স্ট্রাকচারে সার্চিং বলতে মেমোরিতে সংরক্ষিত কোনো ডেটা উপাদান থেকে নির্দিষ্ট কোনো আইটেমের স্থান খুঁজে বের করা, নির্দিষ্ট কোনো কি আইটেম খুঁজে বের করা, বা আইটেমটি যদি আমরা খুঁজে না পাই তাহলে সেখানে আমরা বলবো যে আমরা আইটেমটি খুঁজে পাচ্ছি না। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকেই বলা হয় মূলত ডেটা স্ট্রাকচারের সার্চিং অপারেশন। আইটেম খুঁজে পাওয়া বা না পাওয়ার উপর ভিত্তি করে সার্চিংকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাকসেসফুল সার্চ আর একটা হচ্ছে আনসাকসেসফুল সার্চ। সাকসেসফুল সার্চ কি? যখন আমরা কোনো ডেটাকে খুঁজছি, ডেটার মধ্যে নির্দিষ্ট কোনো আইটেমকে খুঁজছি, যেমন ধরেন আপনার টেবিলের উপরে অনেকগুলা বই আছে, আমি ডেটা স্ট্রাকচারের বইটি খুঁজছি। তো এই যে অনেকগুলা বই, এগুলো কি আমাদের ডেটা, তাই না? আর তার মধ্যে যে নির্দিষ্ট একটা আইটেমকে খুঁজছি বা ডেটা স্ট্রাকচার বইটাকে খুঁজছি, সেই বইটাকে যদি আমি খুঁজতে যে সফলভাবে পেয়ে যাই তাহলে সেটা হচ্ছে আমার সাকসেসফুল সার্চ। কিন্তু আমি আপনার টেবিলে সবগুলো বই খুঁজলাম কিন্তু ডেটা স্ট্রাকচার বইটি আমি খুঁজে পেলাম না, তার মানে সেটা তখন আমার হয়ে যাবে আনসাকসেসফুল সার্চ। তাই বলা হয়েছে যে ডেটা উপাদান থেকে কোনো নির্দিষ্ট আইটেমের স্থান খুঁজে পাওয়া যায় তবে তাকে সাকসেসফুল সার্চ বলে। আর যদি ডেটা উপাদান থেকে কোনো নির্দিষ্ট আইটেমের স্থান খুঁজে পাওয়া না যায় তখন আমরা তাকে কি বলবো? আনসাকসেসফুল সার্চ। ডেটা স্ট্রাকচারে অনেকগুলো সার্চিং অ্যালগরিদম আছে, তার মধ্যে আপনাদের সিলেবাসে লিনিয়ার সার্চ অ্যালগরিদম আর বাইনারি সার্চ অ্যালগরিদম নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে আমরা লিনিয়ার সার্চ অ্যালগরিদম সম্পর্কে শিখব। লিনিয়ার সার্চ কিভাবে লেখা যায় বা লিনিয়ার সার্চের বেসিক কনসেপ্টটা কি, সেটা অ্যালগরিদম আমরা কিভাবে ব্যবহার করতে পারি, আর এই যে অ্যালগরিদম ব্যবহার করার যে সুবিধা বা অসুবিধা, এইগুলাই আজকে আমাদের পাঠ্য বিষয়। তাহলে চলেন আমরা লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা শিখে নিই। লিনিয়ার সার্চ অ্যালগরিদম শেখার আগে চলেন আমরা একটা উদাহরণ দিই। মনে করেন আপনাদের ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, আমি তাদের মধ্যে থেকে তহমিনা নামে কাউকে খুঁজছি। তো আমি প্রত্যেকজন যে 10 জন আছে সবাইকে 1 বাই 1 জিজ্ঞাসা করলাম যে আপনি কি তহমিনা? যদি সে তহমিনা হয় তাহলে সে বলবে যে হ্যাঁ আমি তহমিনা, যদি না হয় তাহলে সে তহমিনা না। এইভাবে যে 10 জন আছে আমি সবাইকে 1 বাই 1 জিজ্ঞাসা করলাম এবং একটা পর্যায়ে যে সর্বশেষ যিনি ছিলেন তাকেও জিজ্ঞাসা করলাম যে আপনি কি তহমিনা? সে যদি তহমিনা হয় তখন সে বলবে যে হ্যাঁ তহমিনা, যদি না হয় তাহলে বলবে না তহমিনা না। যদি আমি তহমিনাকে খুঁজে পাই তাহলে তহমিনা কোথায় ছিল আমি তার লোকেশন জেনে গেলাম, তাই না? আর যদি ওই রুমে তহমিনা নামে কেউ না থাকে তখন আমি বলবো যে না, এই নামে এখানে কেউ ছিল না। এটাই হচ্ছে মূলত আমাদের লিনিয়ার সার্চ অ্যালগরিদম, যে কতগুলো এলিমেন্ট একটা যদি অ্যারের মধ্যে থাকে বা লিস্টের মধ্যে থাকে তখন আমরা যদি নির্দিষ্ট কোনো আইটেমকে খুঁজে বের করতে চাই এবং প্রত্যেকটা এলিমেন্টকেই আমরা 1 বাই 1 চেক করি, এই যে চেক করার প্রসিডিউরটা, এই চেক করার প্রসিডিউরটাই হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ অ্যালগরিদম। লিনিয়ার সার্চের বাংলা অর্থ হচ্ছে অনুক্রমিক সার্চ। লিনিয়ারের বাংলা অর্থ কি? অনুক্রমিক সার্চ বা পর্যায়ক্রমিক ভাবে আমরা সবাইকে চেক করব। এই অ্যালগরিদমটা যতক্ষণ পর্যন্ত ওই নির্দিষ্ট এলিমেন্টটার খোঁজ পাবে না ততক্ষণ পর্যন্ত কি করবে? অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট চেক করবে। এখানে আমরা একটা অ্যারে বা লিস্ট নিয়েছি, এখন আমরা একটা আইটেমকে খুঁজে বের করব। ধরেন আমাদের আইটেম হচ্ছে 15, তো আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে এই লিস্টের মধ্যে কোথায় আমাদের 15 আছে। তাহলে লিনিয়ার সার্চ অ্যালগরিদম কি করবে? এখন আমরা এটার আগে সর্বপ্রথম ইন্ডেক্স করে নিই 0 1 2 3 4, তাই না? ইন্ডেক্সিং শুরু করলাম কত থেকে? 0 থেকে। তাহলে একেবারে সে প্রথমে শুরু করবে যে আপনি কি 15?
তখন সে দেখলো যে না এটা তো 15 না, আইটেমের ভ্যালু কি 15 না, 15 না, তাহলে সে পরের জনের কাছে চলে যাবে, সেখানে যে জিজ্ঞাসা করবে এটা কি 15 ম্যাচ করবে, কিন্তু না এটা তো ম্যাচ হচ্ছে না, এটা তো 15 না। তারপর কি করবে, আবার সে এই ঘরে চলে আসবে, এই ইন্ডেক্সে এসে দেখবে যে এটার ভ্যালু কি 15 না, 15 না। তারপর পরের ঘরে চলে যাবে, পরের ঘরে এসে দেখবে আইটেমের সাথে ম্যাচ করে যে 15, তার মানে কি এটা আমাদের আইটেমের সমান, তাহলে সে ডেটাটা পেয়ে গেল। ডেটা যখন পেয়ে গেল তখন সে কি প্রিন্ট করবে, যে এটা ইন্ডেক্স কত নাম্বার ইন্ডেক্সে ছিল, 3 নাম্বার ইন্ডেক্সে এটা ছিল, তাই না? আর ধরেন আমি এখানে 15 খুঁজছি না, আমি এখানে 80 খুঁজছি। এখন এই পর্যন্ত তো আমরা খুঁজে বের করলাম, ধরেন এখানে এটা আমাদের আইটেম আমরা পাইনি। তারপর কি আমরা পরের ঘরে যে জিজ্ঞাসা করব যে এটার যে ভ্যালু আছে বা আইটেম আছে সেটা কি 80, যদি তা না হয় তাহলে কি করবে, আমাদের তো লিস্টই শেষ হয়ে গেছে বা অ্যারেই শেষ হয়ে গেছে, আমরা ডেটাটা খুঁজে পাইনি, তখন কি প্রিন্ট করবে, যে ডেটা নট ফাউন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ অ্যালগরিদম। কি বিষয়টা কি খুব কঠিন লাগছে? এটা কিন্তু খুবই সহজ। মোটামুটি যতগুলো সার্চিং অ্যালগরিদম আছে তার মধ্যে লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা খুবই সহজ, যার কারণে এটার নাম হচ্ছে লিনিয়ার। হ্যাঁ, এটা আমাদের সুবিধা কি, শর্টেড আর আনশর্টেড উভয় ধরনের ডেটা সার্চিং এর কাজে আমরা লিনিয়ার সার্চ অ্যালগরিদমটা ব্যবহার করতে পারি। শর্টেড আনশর্টেড বুঝি তো না, কারণ এখানে আমার যে ডেটাগুলো আছে এগুলো শর্টেড না আনশর্টেড বলেন তো? এগুলো অবশ্যই আনসর্টেড, মানে কি কোনোটাই সাজানো নেই। এগুলো কি সাজানো আছে? দেখেন এই যে 10 হচ্ছে 5 কি ছোট, তারপর 7 বড়। যদি আমাদের ডেটাগুলো এরকম পরপর এলোমেলোও থাকে তাও আমরা এখানে লিনিয়ার সার্চ ব্যবহার করতে পারবো। যদি ক্রমান্বয়ে সেগুলো মানের ক্রম অনুসারে সাজানো থাকে তাও সেটাতে আমরা লিনিয়ার সার্চ অ্যালগরিদম ব্যবহার করতে পারবো। লিনিয়ার সার্চ অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটা তো আমরা দেখলাম, তাই না? এখন যদি আমরা এই কনসেপ্টের উপর ভিত্তি করে অ্যালগরিদমটা লিখতে চাই তাহলে সেটা কিভাবে লেখা যায় চলেন আমরা একটু শিখে নিই। অ্যালগরিদম লেখার আগে প্রথমে আমরা সুডোকোডটি একটু দেখে নিই, তাহলে আমাদের জন্য অ্যালগরিদম লেখা আরো সহজ হয়ে যাবে। তো সুডোকোড লেখার জন্য আমি প্রথমে একটা লিস্ট এঁকে নিই। এখানে লিস্টের মধ্যে আমি কিছু ডেটা ইনসার্ট করে নিই, 5, 8, 9, 10, 2, 7। এটাকে আমরা একটু ইন্ডেক্সিং করি। এটা 1, 2, 3, 4, 5, 6। এখন দেখেন আমরা কি করলাম, প্রথমে আমরা একটা প্রসিডিউর শুরু করলাম, লিনিয়ার সার্চ অ্যালগরিদম নামে একটা কি করলাম, প্রসিডিউর কল করলাম, সেখানে আমরা একটা লিস্ট নিলাম। এখন আমরা ধরেন এখানে ভ্যালু এক্স খুঁজছি, এক্স এর মান ধরে নিলাম আমি 10। ঠিক আছে, 10 নামে আমার যে ভ্যালুটা আছে এই লিস্টের মধ্যে সেটা আছে কিনা আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এইটার জন্য আমরা কি করলাম, আমরা একটা ফরের লুপ চালাইলাম, সেটা প্রত্যেকটা আইটেমের সাথে চেক করবে, লিস্টের মধ্যে যে আইটেমগুলো আছে সেই আইটেমের প্রত্যেকটাকে চেক করবে। চেক করে যদি আমাদের ভ্যালু যেটা খুঁজছি এক্স এর মান যদি কি হয় 10 হয়ে যায়, আইটেমের ভ্যালু যদি 10 হয় তখন সে কি করবে, আমরা যেখানে পাচ্ছি সেই ভ্যালুটাকে বা সেই ইন্ডেক্সের মানটাকে রিটার্ন করবে, যেটাকে বলা হয়েছে আইটেমস লোকেশন। তাহলে এটা যদি আমরা 1 বাই 1 চেক করি, সে প্রথম ইন্ডেক্সে চেক করবে মিলছে না, মিলছে না, পরের ইন্ডেক্সে চেক করবে মিলছে না, পরের ইন্ডেক্সে যাবে মিলছে না, এই ইন্ডেক্সে এসে যখন দেখবে যে হ্যাঁ আমার এক্স এর ভ্যালু আর এইখানে যে আছে সেটা সেম হয়ে যাচ্ছে, তখন এখানে সে কি করবে, তার লোকেশনটা এখানে কত নাম্বার ঘরে আছে বলেন তো, 04 ইন্ডেক্সে সে আছে। তারপর কি করবে, সে রেজাল্ট পেয়ে গেল, তারপর সে তার ইফ যে কন্ডিশনটা কল করেছিল সেটা শেষ করবে, ফরের যে লুপটা সে চালাচ্ছিল লুপটা শেষ করবে এবং যে প্রসিডিউরটা কল করেছিল সেটা সে শেষ করবে। কিন্তু সে যে আইটেমটা খুঁজছে, মনে করেন এই যে এক্স এর ভ্যালু আমি 10 না দিয়ে এখানে 100 দিলাম, সেক্ষেত্রে সে কি করবে, প্রত্যেকটা
ইন্ডেক্সে চেক করবে যে এই ঘরে কি আইটেমের মানটা x এর সমান বা 100 সমান, এইভাবে সবগুলো চেক করলো। চেক করার পরে সে পেলো না, তখন কি হবে, যে ইফ আমি এখানে লিখেছি না, ইফ এর পরে এখানে আরেকটা এলস আসবে। এলস এর মধ্যে কি হবে, যে যদি এটা না হয়, যদি না পাওয়া যায়, তখন সে কি করবে, প্রিন্ট করবে বা রিটার্ন করবে নট ফাউন্ড। এখন আমরা মোটামুটি সুডো কোডটা বুঝলাম, তাহলে দেখি অ্যালগরিদমটা কিভাবে লেখা যায়। অ্যালগরিদম লেখার জন্য আমরা প্রথমে কি করলাম, লিনিয়ার সার্চ অ্যারে একটা নিয়ে নিলাম, লিস্ট বা অ্যারে যায়নি না কেন এ, আর ভ্যালু এক্স কে আমরা খুঁজবো। এটার জন্য আমরা প্রথমে কি করব, স্টেপ 1 এ আমরা ইন্ডেক্সিং করে নিলাম। ইন্ডেক্সিং শুরু করেছি কত থেকে, 1 থেকে শুরু করেছি, তাই না? ইন্ডেক্সিং 1 থেকে শুরু করব। এখন যে স্টেপ 2 তে কি বলছে, স্টেপ 2টা আমরা একটু পরে বুঝি, আগে স্টেপ 3টা বুঝি। স্টেপ 3 তে বলছে যে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনে কি করলাম, আমরা যে অ্যারেটা নিলাম, অ্যারের ইন্ডেক্সিং আই এর ভ্যালু আমরা খুঁজবো যে এক্স এর সমান কিনা। যদি সমান হয় দেন গো টু স্টেপ 6। স্টেপ 6 এ কি আছে, এই যে প্রিন্ট এলিমেন্ট এক্স ইজ ফাউন্ড, মানে আমরা ইন্ডেক্সে যে ভ্যালুটা খুঁজছি, ধরেন এই যে ইন্ডেক্স আছে, আমরা এখানে 10 খুঁজছিলাম, তাই না? এই 10 খুঁজতে খুঁজতে প্রত্যেকটাকে চেক করলাম, প্রত্যেকটা চেক করতে করতে এখানে আমরা পেয়ে গেলাম, তাই না? বা ধরেন আমি প্রথমটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যে আমরা 5 খুঁজছি, তো যে ইন্ডেক্সে খুঁজছি, যে প্রথম ঘরেই আমরা পেয়ে গেলাম, তাহলে সে কি প্রিন্ট করবে, যে এলিমেন্ট এক্স ফাউন্ড অ্যাট দ্য ইন্ডেক্স আই, মানে প্রথম ইন্ডেক্সে আমরা পেয়ে গেলাম, তাই না? দেন গো টু স্টেপ 8। স্টেপ 8 এ কি আছে, যে আমরা কোডটা শেষ করে দিলাম। কিন্তু যদি আমরা সেটা না পাই, তখন আমাদের কি করতে হবে, তখন আমরা যে ইন্ডেক্সে কাজ করছিলাম তাকে 1 ইনক্রিমেন্ট করে দিব। এই যে 1 ইন্ডেক্সে ছিল আমার, 1 কে আমি যদি প্লাস আবার 1 করি, তাহলে আই এর ভ্যালু আমার ইন্ডেক্সের সাথে প্লাস 1 করলাম, এখন আমার কি হবে, দ্বিতীয় ঘরে চলে আসবে, যে এই ঘরে চলে আসবে, এটা চেক করবে। যদি সেটা না হয় সে কি করবে, আবার পরেরটাতে চেক করবে। এভাবে প্রত্যেকটাকে চেক করতে করতে ঠিক যেখানে যে আমার এলিমেন্টটা সে পাবে, তখন সে প্রিন্ট করে দিবে। এভাবে চেক করতে করতে যদি আমাদের টোটাল ইন্ডেক্সের সংখ্যা 6, তাই না, এটা যদি বড় হয়ে যায়, ইন্ডেক্সের ভ্যালু থেকে যদি বড় হয়ে যায়, তখন আমরা গো টু 7 এ যাবো, যে প্রিন্ট এলিমেন্ট নট ফাউন্ড। আমরা যাকে খুঁজছি সেটা যদি এটার থেকে বড় হয়ে যায়, তখন আমরা বলবো যে না, এই ইন্ডেক্সের মধ্যে আমাদের এই এলিমেন্টটা নাই, তখন আমরা কোডটা কি করে দিব, শেষ করে দিব। এটাই ছিল মূলত লিনিয়ার সার্চ অ্যালগরিদম লেখার নিয়ম। এখন আমরা দেখব টাইম কমপ্লেক্সিটি কি। লিনিয়ার সার্চ বা যে কোনো সার্চিং অ্যালগরিদমে টাইম কমপ্লেক্সিটিটা খুবই ইম্পর্টেন্ট। টাইম কমপ্লেক্সিটি আলোচনা করলে আমরা মূলত বলতে পারি যে এই অ্যালগরিদমটা রিয়েল লাইফে কতটুকু ইফেক্টিভ। তো বলা হয়েছে টাইম কমপ্লেক্সিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ টাইম টেকেন বাই অ্যালগরিদম টু রান। অ্যালগরিদমটা রান করতে কতটুকু টাইম নিবে, যে অ্যাজ এ ফাংশন অফ দ্য লেন্থ অফ দ্য ইনপুট। যে আমরা ইনপুটটা দিচ্ছি, সেই ইনপুটটা কি অ্যাজ এ ফাংশন হিসাবে তার লেন্থ কতটুকু, এটাও টাইম কমপ্লেক্সিটি কি করে, ডিফাইন করে। বলছে যে ইট মেজার দ্য টাইম টেকেন টু এক্সিকিউট ইচ স্টেটমেন্ট। আমাদের যে প্রত্যেকটা স্টেটমেন্ট থাকবে কোডের, এই অ্যালগরিদমের মধ্যে কোডের প্রত্যেকটা স্টেটমেন্টকে এক্সিকিউট করতে যেই টাইমটা লাগে, এই টাইমটা কি করে, টাইম কমপ্লেক্সিটি মেজার করে। টাইম কমপ্লেক্সিটি মূলত 3 ধরনের হয়, একটা হচ্ছে বেস্ট কেস, একটা ওর্স্ট কেস, আর একটা হচ্ছে অ্যাভারেজ কেস। এটা সব অ্যালগরিদমের জন্য, হ্যাঁ। তো লিনিয়ার সার্চ অ্যালগরিদমের জন্য আমাদের বেস্ট কেস কিভাবে আমরা লিখতে পারি, এটার জন্য আমি ধরেন একটা লিস্ট বা একটা অ্যারে যাই হোক লিখে নিই। এখানে আমি কিছু ডেটা দিয়ে দিলাম, এখানে আমি ইন্ডেক্সিং করে নিলাম। এখন দেখেন বেস্ট কেস হচ্ছে যদি আমরা যে আইটেমটা খুঁজছি, ধরেন আমি 6 আইটেমকেই খুঁজছি, হ্যাঁ, এই আইটেমটা যদি আমার প্রথম ইন্ডেক্সেই আমি পেয়ে যাই, খোঁজার শুরুতেই পেয়ে যাই, তাহলে সেটা হচ্ছে আমার বেস্ট কেস। ঠিক আছে, বেস্ট কেসকে আমি কিভাবে লিখতে পারি, ও অফ, একেবারে যেহেতু শুরুতেই পেয়ে গেছি এই জন্য আমরা 1 লিখতে পারি। ঠিক আছে, এখন দেখেন ওর্স্ট কেস কি, আমরা যেই ডেটাটা নিলাম বা ডেটা সেট নিয়েছি, লিস্ট বা অ্যারে যেটাই নিয়ে থাকি না কেন, প্রত্যেকটাকে খোঁজার পর যখন
আমাদের পুরা সব ডেটা সেট চেক করার পরে সবার শেষে যে যদি পায়, তাহলে তার থেকে খারাপ কি আর কোনো কিছু হইতে পারে না। ওইটাই হচ্ছে আমাদের ওর্স্ট কেস, মানে আমাদের ইন্ডেক্স যততম ঘর থাকবে তত পর্যন্ত আমি খুঁজলাম। তাহলে ইন্ডেক্স যদি আমাদের n পর্যন্ত হয়, এই জন্য আমরা লিখলাম ও অফ n হচ্ছে আমাদের ওর্স্ট কেস। এখন আসেন অ্যাভারেজ কেস। এই টপিকটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যে লিনিয়ার সার্চ অ্যালগরিদমের অ্যাভারেজ কেস কিভাবে বের করা যায়। চলেন আমরা সেটা একটু মন দিয়ে দেখে নিই। অ্যাভারেজ কেস বের করার জন্য আমরা একটা ইকুয়েশনের সহযোগিতা নিব। ইকুয়েশনটা হচ্ছে সাম অফ all case divided by number of case। এটাকে আরেকটু ব্রিফলি আমি এক্সপ্লেইন করি। ধরেন আপনার এখানে আপনি যে ডেটাটা খুঁজছেন সেটা আপনার এই যে 9, এই আইটেমটাকে আপনি খোঁজার চেষ্টা করছেন। তাহলে 9কে খুঁজে পাওয়ার সম্ভাবনা কত, এটাকে আমাদের প্রত্যেকটা ঘরে চেক করতে হবে, তাই না? তাহলে প্রবাবিলিটি ফাংশন যদি আমরা এখানে ব্যবহার করি, তাহলে দেখেন এটাকে আমাদের প্রথমেই খুঁজে পাওয়ার সম্ভাবনা কত বলেন তো, 1 × 1/n, তাই না? প্লাস দ্বিতীয় ঘরে খুঁজে পাওয়ার সম্ভাবনা কত, 2 × 1/n। তৃতীয় ঘরে খুঁজে পাওয়ার সম্ভাবনা কত, 3 × 1/n। এইভাবে আমরা কত পর্যন্ত যাব, n পর্যন্ত যাব, তাই না? তো এটাকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে কি লিখতে পারি বলেন তো, 1 + 2 + 3 + ... কোন পর্যন্ত যাবে, আমাদের n পর্যন্ত যাবে। আর এটাকে কি লেখা যায়, 1/n লেখা যায়। এখন দেখেন এটা আমাদের একটা সিরিজে পড়েছে না, তো এই সিরিজটাকে আমরা কি লিখতে পারি বলেন তো, n × 1 + n ডিভাইডেড বাই 2, আর এটার সাথে কি আছে, 1/n আছে, তাই না? এটাকে যদি আমরা এখন কাটাকাটি করে দিই তাহলে কত থাকে, 1 + n ডিভাইডেড বাই 2। এইটাই মূলত আমাদের অ্যাভারেজ কেস বের করার ইকুয়েশন, ঠিক আছে? তাহলে ও অফ 1 + n ডিভাইডেড বাই 2। আমরা এই সূত্র দিয়ে যে কোনো লিনিয়ার সার্চ অ্যালগরিদমের অ্যাভারেজ কেস কি হবে সেটা খুব সহজেই বের করতে পারবো। এখন আমরা লিনিয়ার সার্চ অ্যালগরিদমের ব্যবহারের সুবিধা আর অসুবিধাগুলো কি কি আছে চলেন সেগুলো জেনে নিই। লিনিয়ার সার্চ ব্যবহারের সুবিধা হচ্ছে অ্যারের এলিমেন্টগুলো শর্ট করা লাগে না। তার মানে ডেটাগুলো সাজানো থাক বা এলোমেলো থাক, আমরা যে কোনো ডেটার উপরে লিনিয়ার সার্চ অ্যালগরিদম ব্যবহার করতে পারবো। এটা যেহেতু লিনিয়ার সার্চ অ্যালগরিদম, তাই কোড লেখা অনায়াসই খুব সহজ। তৃতীয়ত বলা হয়েছে যে আমাদের এলিমেন্ট যদি 100 কিংবা তার কম হলে তখন আমাদের অন্য কোনো সার্চিং অ্যালগরিদম নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা খুব সহজে লিনিয়ার সার্চ অ্যালগরিদম ব্যবহার করে অ্যাকুরেট রেজাল্টটা পাবো। এরপর দেখি লিনিয়ার সার্চ অ্যালগরিদমের ব্যবহারের কিছু অসুবিধা আছে, সেগুলো কি। লিনিয়ার সার্চ অ্যালগরিদম যেহেতু প্রত্যেকটা এলিমেন্ট চেক করছে, তাহলে সেক্ষেত্রে কি তার সময়টা, এক্সিকিউশন টাইমটা আমাদের বেশি লাগছে। আর বলছে যে বড় অ্যারের ক্ষেত্রে অ্যালগরিদম ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় না। 100-র অধিক যখন ডেটা হয়ে যাবে তখন আমাদের রেজাল্টের অ্যাকিউরেসিটা কমে যেতে পারে। তো মূলত আজকে আমাদের ক্লাসের টপিক ছিল লিনিয়ার সার্চ অ্যালগরিদম। আজকের ক্লাসের নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে ডেটা স্ট্রাকচারের নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।